দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে শাহবাগে। আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিচারের দাবিতে আসলে গত দুদিন থেকে শাহবাগ আন্দোলন করে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা। সেখানে ইনকিলাব মঞ্চের পাশাপাশি সাধারণ মানুষও সেখানে জড়ো হয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে এবং সেখানে প্রায় কয়েক হাজার মানুষ আসলে যুক্ত হয়েছেন হাদির বিচারের জন্য। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের পাশাপাশি সেখানে বিভিন্ন 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 অর্গানাইজেশনের মানুষজন রয়েছেন। গান বাজিয়ে আসলে কবিতা আবৃত্তি করে মানুষ আসলে হাদিকে স্মরণ করছেন এবং তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর শাহবাগ থেকে। সেখানে আসলে মানুষজন নানা স্লোগানও দিচ্ছেন। তারা বিভিন্ন স্লোগান। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চের মধ্যে রাজশাহীর জিএস অর্থাৎ সালাউদ্দিন আম্মার রয়েছেন, ইনকিলাব মঞ্চের বর্তমান সদস্য সচিব আব্দুল আল জাবের রয়েছেন, সেখানে ফাতেমা তাসনিম জুমা রয়েছেন। জুমা হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক পদে তিনি জয়ী হয়েছেন। আমরা শাহবাগের অবস্থানটা একটু জানাচ্ছি। আসলে এখানে গাড়ি চলাচল অনেকটা বন্ধ রয়েছে, যদিও কিছু জায়গা দিয়ে আসলে হুন্ডা রিক্সা চলছে। এখানে স্লোগানে শাহবাগ মুখর রয়েছে, অর্থাৎ শাহবাগ এখন উত্তাল রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র। যেখানে জুলাইয়ের যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো আসলে এখন আবার বেজে উঠছে। মানুষও নানা স্লোগানে আসলে উত্তাল রয়েছে। সবার দাবি একটাই যে হাদি হত্যায় খুনিদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এদিকে আমরা শাহবাগের যেই পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখন এই মুহূর্তে আসলে সবাই শান্তিপূর্ণ আন্দোলন করছেন এবং তারা জানিয়েছেন তারা রাতভর এই কনকন শীতের মধ্যে তারা শাহবাগে অবস্থান করবেন। এবং সেখানে এখন দেখা যাচ্ছে যে আব্দুল্লাহ আল জাবের আসলে স্লোগান দিচ্ছেন, মাঝে মাঝে আসলে ফাতেমা তাসনিম জুমা স্লোগান দিচ্ছেন। তারা মাঝে মাঝে হাদির যে গানগুলো রয়েছে, যে কবিতাগুলো হাদি আবৃত্তি করেছিলেন, যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, সেই কবিতাগুলো আসলে এখানে শোনানো হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর শাহবাগ থেকে।